আমি কোনোদিন রোগীর কাছে আমু না, তাইলে তোরা ছাড়বো না। আন্ডারে তোরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মাধ্যমে তোরে কিন্তু ধরে আনছি শরীরের ভিতরে, এখন তোরে আটকাইয়াও দিছি। আর এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের এত শক্তি, এত পাওয়ার, তোরে সবাই করে দিমু। আর তোরা এই করে ভাই রোগীর মাইয়ারে খবরদার, রোগীর মাইয়ারা তুমি যদি আঘাত করো আমি কিন্তু তোমার আঘাত করবো, আমি কিন্তু তোমার আঘাত করতে বাধ্য হবো। এই দেখো দুইটা লাঠি আছি, তোমরা লাঠি দিয়ে যাবে, বাইরে লাগে না ইচ্ছে মতো। দুইটা লাঠি কিন্তু একটা তোমরা দিয়ে পিড়াবো। স্বামীর আমার দু চোখে দেখতে ইচ্ছা করে না। আর স্বামীরও তো তুই চোখের আঘাত দেখতে ইচ্ছা করে না, না দেখতে ইচ্ছা করে এটা তো তোর জানতে চাইলে তুই দেখতে গেরা আর তুই না দেখতে গেরা, তোর সমস্যাটা কি হয়নি? ওনার স্ত্রী ওনারা দেখবে, তোর তাহার না তার ধরলে কোনো কিছু আমি দেখি না। তোরা মানুষের মধ্যে কিসের জন্য আমি থাকবো না, আমি থাকবো না। তো তা কই যাবি? বলছি তো আমি শীতের রঙে যাবো, আমি মডে যাবো। আরে রুগীরে লইয়া আচ্ছা বাস কি তারপর তো যাবি নাকি? বাস কি তারপর তো যাবি? হ্যাঁ বাস কি তারপর তো যাবি? তোর কি তুই কি ভয় লাগে না? তুই কি আল্লাহর বিশ্বাস করো? সত্যিকার দি সৃষ্টিকর্তা বিশ্বাস করোস? হ্যাঁ সৃষ্টিকর্তা বলে পাইছে তোরে, সৃষ্টিকর্তা তোরে কইছে যে রুগী শরীরে আইলে কষ্ট হবে, ইয়ে কইছে খাইছেন দাগা বসে তুই কারে মানুষ? এই রুগী মাইস বেদবি করো না, রুগী মাইস বেদবি করো না। শোনো তুমি কারে মানো? কোন দেবতারে মানো? তোমার ধর্মের কোন দেবতারে তুমি মানো বেশি? কোন দেবতারে মানো তুমি তোমার ধর্মের মধ্যে? না কেন মানো না? কোনটা এটা মানো না? আচ্ছা বুঝতে পারছি। তোমার বাপমা বেঁচে আছে? বাপমা বেঁচে নাই? বিয়ে করছো তুমি না বিয়ে? তুমি আর শরীরে থাকো তুমি। স্বামী আসলে আমার দুই চোখে শুন, কত বড় সাহস আমার উপরে যাও, আবার নিয়ে যায়। কত সাহস অনেক ওর থামড়াইতে মাইরে ভাববো। ওর কত বড় বলি যা তোর সামনে বহা লাগে না। তোর সামনে বহা গেলা দেখছো? তোর বাপ বহা, তোর বাপ তোর বাপ তোর বাপ বহা তোর সামনে। তোর কি ভয় দেখতে ইচ্ছা করে না? তোমাকে হুজুর আমার দেখতে ইচ্ছা করে না? হুজুর দেখতে ইচ্ছা করে না? তোমাকে পুরুষ জাতেই আমার দেখতে ইচ্ছা করে না। আচ্ছা তোমার এখন তোমার আমি শোনো কি বলি, তোমার আমি একটা সুযোগ দিতে চাই। তুমি রুগীটা ছাড়িয়া একেবারে বহু দূর তুমি চলে যাবা, রুগীর কাছে আবা না। তোমার স্বাধীন মতো তুমি চলাফেরা করো। তুমি কি রাজি আছো? তোমার যে ছাড়িয়া দেয় রুগীর কাছে আবার ডিস্টার্ব করবা না, রাজি আছো? ইসলাম ধর্মগ্রহণ করবা? ইসলাম ধর্মগ্রহণ করবা? এই বেড়াই তোমারটা তুমি করো, আমারটা আমি করি। সাহস কত বড় তোমারটা করো না। জোরাজুরি আমি জোরাজুরি করতেছি না, আমি তোমার একটা অফার দিতে আছি। তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে নাই, সোজা কথা নাকি ভাই? তুমি রাজি থাকলে এক চাপুন, না থাকলে একটা দেবেন। হ্যাঁ যাই হোক এখন রাজি হন নাই, আমি জোরাজুরি করতেছি না, কারণ আমাদের ধর্মে কখনো কাউকে জোর করে আনা হয় না, জোরাজুরি হয় না। আমি আপনারা অফার দিচ্ছিলাম। যাই হোক এখন এখন আপনি কি চান? আপনারা এখন চান যে আপনারা হত্যা কিনা দেয়? আপনি চান যে আপনারা এখন হত্যা কিনা দেয়? হত্যা করে দিলে আর পাবো না সেটা যখন বুঝেন, তাহলে আপনার কি উচিত না আপনার জান লইয়া আপনি এখন এখান থেকে চলে যাওয়া আপনার জন্য বেটার? মরার আগে কোনো আশা আছে? মরার আগে কোনো আশা আছে? কিছু খাবি কিছু খাবি কিছু আশা আছে মরার আগে? শেষ ইচ্ছা কি?
মরার আগে শেষ হয়েছে কি? মরার আগে শেষ করার ইচ্ছা আছে? এই মরার আগে কোনো শেষ ইচ্ছা আছে? মরার আগে শেষ করার ইচ্ছা আছে? মরের লইয়া যাবা? এই যে আশা, এই আশা তো তোমার করা যাবে না, এই আশা তোমার করা যাবে না। তোমার মরণের আগে একটা সুযোগ দিতে চাইছিলাম, তুমি তওবা ইস্তেগফার পাঠ করো, মুসলমান ধর্মগ্রহণ করো, হ্যাঁ, দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে তুমি রাজি খুশি কইরা যদি দুনিয়া থেকে যাইতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাইতে পারবে, ঠিক না? হ্যাঁ। আর তুমি যদি বিধর্মীয় অবস্থায়, তুমি যদি কাফের অবস্থায় মারা যাও তাহলে তোমার আজীবন তোমার জাহান্নাম তোমার ঠিকানা। এর জন্য আমি তোমাকে অফার করছিলাম, আর তোমার এখন হত্যা করার আগে তোমার কোনো খাবার, কোনো জিনিস খাওয়ার কোনো আশা আছে কিনা এটা জিজ্ঞাসা করছিলাম। তুমি বুঝতে পারছো আমার কথা? রোগীরা নিয়ে যাবা তোমার আশা, এইটার কথা বলি না। হ্যাঁ, মুসলমান ঘরে খাওয়াই না। তোমার কোন মুসলমান আছে তোমার আবার দাওয়াত ধরে? হ্যাঁ, এত খেয়াল আছে।